আসসালামু আলাইকুম। এবার একটা নতুন ঘটনা যে বাংলাদেশ রেলওয়ে তার ট্রেন অফিসিয়ালি ভাড়া দিয়েছে জামাত ইসলামকে। জামাত ইসলামকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক জোড়া ট্রেন তারা ভাড়া দিয়েছে, যাতে শনিবারে তাদের যেই প্রস্তুতি আছে, যেই সমাবেশ, সেই সমাবেশে লোকজন আসতে পারে। এটা নিয়ে গত দুদিন থেকে লেখালেখি চলছিল, অনেকে সেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, প্রশ্ন উঠেছে এইভাবে পারে কিনা। কিন্তু বলছে যে এটা ভাড়ার মাধ্যমে তারা এটা দিয়েছে, এতে কোনো সমস্যা নেই। এর আগে বিগত 15 বছরে আওয়ামী লীগও কিন্তু চুপি চাপে ব্যবহার করছে, কিন্তু অফিসিয়ালি একেবারে মানে আওয়ামী লীগকে দেওয়া হলো এইভাবে কেউ রেলওয়ে দিতে পারেনি। আর বিএনপি জামাতকে তো প্রশ্নই ওঠে না। তো আওয়ামী লীগ তার সুবিধার মতন করে ব্যবহার করেছে সমাবেশের জন্য, কিন্তু এবার একদম অফিসিয়ালি করা হলো। তো এটা নিয়ে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া আছে। যদি জামাতকে যেহেতু অফিসিয়ালি দেয়া হলো, ভবিষ্যতে বিএনপি, ভবিষ্যতে আরো রাজনৈতিক দল যদি একাধারে চাইতে থাকে, রেলওয়ের পক্ষে কি সম্ভব হবে সেই যোগান দেয়া? রেলওয়ের কি এত মানে পর্যাপ্ত বগি আছে কিনা, ট্রেন আছে কিনা? আর সেটা করতে যে সাধারণ যাত্রীদের উপর প্রভাব পড়বে কিনা, অর্থাৎ তারা আসতে পারলো না। এখানে রেলওয়ে যুক্তি দিয়েছে যে যদি তারা ভাড়া না দিত, তাহলে ওই সাধারণ যাত্রীদের জন্য যে ট্রেন, সেখানে তারা উঠতে পারতো এবং অনেকে বিনা ভাড়ার প্যাসেঞ্জারের সংখ্যা বেড়ে যেত। এরকম একটা যুক্তি তারা দিয়েছে। তবে মানে খুব যে মানে এটা অন্যায় করেছে এটা বলা যাবে না, কিন্তু সমস্যা হলো যে এটা নিয়ে ভবিষ্যতে একটা চাপ তৈরি হতে পারে, বিতর্ক তৈরি হতে পারে। আমি জানি না বাংলাদেশ রেলওয়ের সেই সক্ষমতা আছে কিনা, যখন রাজনৈতিক দলগুলো চাইবে তখন তারা দিবে। অন্তত জামাত ইসলামীর কে যেহেতু তারা অফিসিয়ালি দিয়েছে, এখন প্রত্যেকটা রাজনৈতিক দলগুলোর কিন্তু অধিকার আসলো যে তারা এইভাবে তারা ভাড়া নিতে পারবে। এখানে রেলওয়ে একটা ব্যাখ্যা দিয়েছে। সরদি উদ্যানে শনিবার জামাত ইসলামীর সমাবেশ উপলক্ষে দলটির আবেদনের পরিপ্রেক্ষিতে 4 জোড়া বিশেষ ট্রেন পরিচালনার অনুমোদন দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। তবে এই সিদ্ধান্তকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছে রেলপথ মন্ত্রণালয়। শুক্রবার সন্ধ্যায় রেলের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিক একটা বিজ্ঞপ্তিতে কথা জানিয়েছে। তারা বলছে যে আগামীকাল সরদি উদ্যানে জাতীয় সমাবেশ আয়োজন করেছে জামাত ইসলাম। এর আগে রাজধানীর পল্টন ময়দান, পুরান পল্টন এবং বায়তুল মোকাররমে কর্মসূচি পালন করলেও এই প্রথম সরদি উদ্যানে সমাবেশের ডাক দিয়েছে দলটি। মানে সরদি উদ্যানেও কিন্তু এই প্রথম জামাত ইসলামের সমাবেশ। এই সমাবেশ উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে জামাত ইসলামের নেতা কর্মীদের রাজধানী শহরে আনার নেয়ার জন্য ঢাকা রাজশাহী, ঢাকা ময়মনসিংহ, ঢাকা সিরাজগঞ্জ এই 3 রুটে 3 জোড়া বিশেষ ট্রেন রেলওয়ে মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। গতকাল সোশ্যাল মিডিয়াতে এটা প্রচার হয়েছে, সম্ভবত চট্টগ্রামও দেখলাম আছে। যাই হোক, মন্ত্রণালয় বলছে এটি বাংলাদেশ রেলওয়ের বাণিজ্যিক সিদ্ধান্ত, যার সঙ্গে দলীয় রাজনীতির কোনো সংশ্লিষ্টতা নেই। দলীয় প্রোগ্রাম এটা, এটা দলকে ভাড়া দিতে পারে অফিসিয়ালি। আমি তো বললাম তো, যদি এটা সক্ষমতা থাকে ভালো, রেলওয়ে তারা এটা তার ভাড়া আসলে একেবারে ক্যাশ ভাড়া বাবদ 32 লাখ টাকা অগ্রিম পরিশোধ করেছে দলটির সংশ্লিষ্ট শাখা, যা রেলের আয় বাড়িয়েছে। তো এই আয় বাড়ানোর ক্ষেত্রে এখন রাজনৈতিক দলগুলি ভূমিকা রাখবে, রেলের যে লোকসান, সেই লোকসান কমবে, এটা একটা যুক্তি হতে পারে। কিন্তু ওইটাই হবে রেলওয়েকে এখন, কিন্তু যেহেতু অফিসিয়ালি একবার দিয়েছে জামাতকে, এখন অন্যদেরকেও দিতে হবে। এখন কেউ যদি অ্যাফোর্ড করতে পারে তাহলে সে নেবে। আগামীকাল সাপ্তাহিক ছুটির দিন হয়, এদিন চাহিদা যাত্রী তুলনামূলকভাবে কম থাকে। ছুটির দিনে তো চলাচল মনে হয় বেশি থাকে। যাই হোক, যাই না এটা কোন যুক্তি। তাহলে শুক্র শনিবার অথবা শনিবার সবাই টার্গেট করবে সমাবেশ করার ক্ষেত্রে। ফলে নিয়মিত কোনো ট্রেনের যাত্রী বা যাত্রীদের উপরে নেতিবাচক পড়বে না। বিশেষ ট্রেন না চালালে নেতা কর্মীদের ভ্রমণে চাপ পড়তো নিয়মিত ট্রেনে, বাড়তো বিনা টিকেটে ভ্রমণ, যা রাজস্ব হারানোর পাশাপাশি যাত্রীদের ভোগান্তি বাড়িয়ে দিত। যাই হোক, এটা একটা নতুন ট্রেন চালু হলো। এখন দেখা যাক এটা রক্ষা করতে পারে কিনা বাংলাদেশ রেলওয়ে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।